আজকে সকাল থেকে কেন জানি কাজে কোনো মনই বসছে না। মনে হচ্ছে আলসেমি করেই দুপুরটা পার করে দেই। সব সময় তো ফোন দেখি, তাই ভাবলাম না আজকে একটু টিভি দেখি। আর আমার না ফানি জাতীয় কোনো সিরিয়াল দেখতে খুব ভালো লাগে। খুব সিরিয়াস মোডের নাটক সিনেমা দেখতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না। আমি সব সময় ফানি জিনিস খুঁজি। সত্যি কথা কি, আজকে কোনো রান্না করতেও ইচ্ছা করছে না। তারপরে তো দুপুরে খেতেই হবে। সেই জন্য ভাবলাম আজকে কীভাবে শর্টকাটে রান্না করা যায়। সেই জন্য দুপুরে নিলাম কুমড়ো পাতা ভাজি, আর সেই সাথে ঘন মুগ ডাল রান্না, আর পাবদা মাছ রান্না করব। প্রথমে কুমড়ো পাতাগুলো একটু শিরা থাকে, ওই শিরাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। কুমড়ো পাতাগুলো তো অনেক বড় হয়, এভাবে ছোট টুকরো করে নিলে কিন্তু সুবিধা হয়। কুমড়ো শাক রান্না করলে দেখবে একটা তিতকুটে ভাব থাকে, মানে লাউ শাকের মতো কিন্তু এত মজার হয় না। এই কুমড়ো শাক কিন্তু সহজে গলতেও চায় না। এই কুমড়ো শাক যদি তুমি এইভাবে ফ্রাই করো, খেতে তো মজা হবে, সেই সাথে ভর্তাও করে দেখো, সেটাও কিন্তু অনেক মজার হয়। কুমড়ো পাতার ব্যাটার রেডি করে তারপরে আমি মুগ ডালটা চড়িয়ে দিলাম। আর মুগ ডালের মধ্যে কিন্তু একটা তেজপাতা দিলে কিন্তু বেশ ভালো একটা অ্যারোমা আসে। মুগ ডালের মধ্যে টমেটো দিলে কিন্তু খুব মজার হয়, কিন্তু আমার বাসায় টমেটো ছিল না। রান্না করতে গিয়ে দেখি টমেটো শেষ, টমেটো নেই, সেটা আর দিলাম না। টমেটো দিলে কিন্তু অনেক মজার হয়। আর ফোড়নের মধ্যে আমি আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ, শুকনা মরিচের গুঁড়ো আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি। এটাও কিন্তু ফোড়নটা দিলে কিন্তু মুগ ডালের পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর সেই সাথে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। এই মুগ ডালটা খেতে যে কি মজার হয় কি বলবো। পুরো এক থালা ভাত কিন্তু খাওয়া যায় শুধু ডাল দিয়েই। এইভাবে কিন্তু তুমি মুসুরের ডালও রান্না করে দেখতে পারো, সেটাও কিন্তু অনেক মজার হবে। পাতার গায়ে এইভাবে বেসন লাগিয়ে ভেজে নিব পুরো বেগুনির মতো করে। এর মধ্যে চাইলে কিন্তু তোমরা ডাল বাটাও দিতে পারো, তাহলে কিন্তু আবার অন্য রকম মজা হবে। এই পাশে রান্না বান্না শেষ করে আমি একটু সাইড ক্যাবিনেটটা গুছিয়ে নিচ্ছি। অনেক দিন ধরেই এই রান্নাটা চেঞ্জ করা হয় না, তাই ভাবলাম আজকে একটু রান্নাটা চেঞ্জ করে ফেলি, ঘরটা একটু নতুন করে সাজিয়ে নেই। অনেক দিনে একই ধরনের দেখতে দেখতে না নিজেই হাঁপিয়ে গিয়েছি। দেখবে ঘরটাকে যদি একটু চেঞ্জ করো না, তোমার চোখটাও কিন্তু ভালো লাগবে, তোমার নিজের কাছেও ভালো লাগবে যে না, ঘরটা আজকে একটু অন্যরকম লাগছে। মাঝে মাঝে আমি এভাবে একটু চেঞ্জ করি। ঘরে যাই থাকে সেটা একটু ওলট পালট করে দিলেই কিন্তু ঘর কিন্তু অন্যরকম সুন্দর লাগে। আমার কাছে মনে হয় কোনো দামি জিনিস দিয়ে সাজানোর থেকে যা আছে বাসায় সেটাই যদি একটু জায়গা চেঞ্জ করে নিলেই কিন্তু দেখবে জিনিসটা কিন্তু আরও সৌন্দর্য বেড়ে গেছে। শাওয়ার নিয়ে খেতে চলে আসলাম। গরম গরম ভাতের সাথে এই কুমড়ো পাতা ভাজাটা খেতে যে কী যে মজা, কি বলবো। আমার বাচ্চারা কিন্তু প্রথমে বিশ্বাসই করছিল না এটা কুমড়ো পাতা ভাজি, ওরাও বেশ মজা করে খেলো। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।